আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আমরা যারা ইলেকট্রনিক্স কাজ করি তারা সবাই চাই নিজের হাতে মনের মতো করে একটি এমপ্লিফায়ার বানানোর জন্য, কিন্তু মাল ক্রয় করতে গিয়ে আমাদের একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয় যে কোন মাল ক্রয় করব এবং কি কি মাল একটি এমপ্লিফায়ারে লাগতে পারে। আমি আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছি একটি এমপ্লিফায়ার বানাতে কমপ্লিট কী ধরনের পণ্য লাগতে পারে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। সর্বপ্রথম এমপ্লিফায়ার বানাতে গেলে আমাদের প্রয়োজন হয় একটি ট্রান্সফরমার। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটি 7 এম্পিয়ার 24024 ট্রান্সফরমার 12 ভোল্ট এক্সট্রা নিয়েছি। যদিও এটির মধ্যে 7 এম্পিয়ার হবে না, আপনারা সবসময় একটু ভালো মানের পণ্য ক্রয় করার চেষ্টা করবেন। তারপর নিয়েছি একটি চায়না 3 এম্পিয়ার একটি ট্রান্সফরমার 12 ভোল্ট। এটি নিয়েছি আমি বেস্টন সার্কিটে লাইন দেওয়ার জন্য। তারপর নিয়েছি একটি বেস্টন সার্কিট। আপনারা দেখতে পাচ্ছেন সবসময় এমপ্লিফায়ারের মাল ক্রয় করতে গেলে আপনারা ভালো মানের বেস্টন ক্রয় করবেন, কারণ বেস্টন হচ্ছে এমন একটি জিনিস যেটা থেকে সাউন্ড কোয়ালিটি ইনপুট হয়। যদি আপনার কোয়ালিটি ভালো ইনপুট না হয় তাহলে আপনারা আউটপুটও ভালো সাউন্ড পাবেন না। আমি নিয়েছি একটি চায়না ব্র্যান্ডের একটি বেস্টন সার্কিট, যেটার মধ্যে ইকো সিস্টেম অ্যাড করা আছে, এবং নিয়েছি এমপ্লিফায়ারের যে মেন সার্কিট বোর্ড, সেটি হচ্ছে আমি নিয়েছি 4141 স্টিকি একটি আইসি। স্টিকি আইসি নেওয়ার কারণ হচ্ছে স্টিকি আইসির সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো। যে এই এমপ্লিফায়ারটি অর্ডার করেছে সে রুমের মধ্যে এমপ্লিফায়ারটি বানাবে, চালাবে, সেজন্য আমি একটি 4141 আইসি নিয়েছি। আপনারা যে কোনো সার্কিট নিতে পারেন, সেটা আপনার পছন্দ মতে। নিয়েছি ক্যাপাসিটার অ্যাড করার জন্য ফিল্টারিং বোর্ড। আপনারা ভালো মানের ফিল্টারিং বোর্ড নেওয়ার চেষ্টা করবেন। আমি যেটা নিয়েছি এটা হচ্ছে একটি মিডিয়াম কোয়ালিটি, এত হাই কোয়ালিটির না। এখানে আমি নিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে চায়না একটা সার্কিট, চায়না না, ইন্ডিয়ান একটি সার্কিট। এই সার্কিটটি হয়তো এখন আর সচরাচর তেমন পাওয়া যায় না, তারপর আমি অনেক কষ্টে জোগাড় করেছি। এটি হচ্ছে একটি বেস এবং ট্রেবল বুস্টার সার্কিট। আমরা যারা এমপ্লিফায়ারে বেস এবং ট্রেবল নিয়ে একটু অসন্তুষ্ট থাকি, যে একটু কম কম মনে হয়, তাদের জন্য এই সার্কিটটি একটি পারফেক্ট সার্কিট। এই বেস ট্রেবল সার্কিটটি, বেস এবং ট্রেবল বুস্টার সার্কিটটি ব্যবহার করলে আমাদের এমপ্লিফায়ারের বেস এবং ট্রেবল দ্বিগুণ হয়ে যাবে। আমি এই সার্কিটটিও এই এমপ্লিফায়ারে ব্যবহার করতেছি। এবং এখানে ক্যাবিনেটের দুটি হ্যান্ডেল এবং ওয়ারিং করার জন্য ভালো মানের কেবল আমি অনেকগুলো এনেছি, কারণ আমি অনেক এমপ্লিফায়ারের কাজ করব, তো সেজন্য বেশি নিয়ে এসেছি। এবং একটি লেবেল লাইট, একটি ইউএসবি বোর্ড নিয়েছি। ক্যাবিনেটে ব্যবহার করার জন্য দুটি সুইচ এবং ভলিউম নব। এটি ইন্ডিয়ান ব্র্যান্ডের ভলিউম নব, মোটামুটি ভালোই। এটি বেস্টনে ব্যবহার করার জন্য নিয়েছি। এখানে হচ্ছে ইউএসবির রিমোট। এখানে সব ধরনের মালই কমপ্লিট, হালকা দু একটা মাল শর্ট আছে, যেটি আমার মাল আসতেছে। একটি কুলিং ফ্যান দরকার এবং আউটপুট সকেটটি আমি ক্যাবিনেটের আনতে ভুলে গিয়েছিলাম, এগুলো মাল আসতেছে। তো আপনারা আশা করি এই মালগুলো দেখে যে কোনো একটি এমপ্লিফায়ার বানাতে চাইলে মালগুলো
যে কোনো দোকান থেকে ক্রয় করতে পারবেন। আর আমরা এমডিফায়ার বানানো, একটি কমপ্লিট এমডিফায়ার বানানো সিরিজ আকারে, পর্ব আকারে আমার ইউটিউব চ্যানেল এবং পেজে আপলোড করব। আপনারা যারা শিখতে বা দেখতে আগ্রহ, তারা আমাদের সাথে থাকতে পারেন। চেষ্টা করব যতটুকু জানি আপনাদেরকে বোঝানোর। আশা করি সবাই ভালো থাকবেন। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।